আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আগের ছবি, এটা হচ্ছে পরের ছবি, এটা হচ্ছে বিফোর, এটা হচ্ছে আফটার। বন্ধুরা, আপনারা কি জানেন মোবাইলে ফটো এডিটিং করার জন্য সবচেয়ে সেরা অ্যাপস কোনটি? আমি মনে করি লাইটরুম, কারণ লাইটরুমে কালার গ্রেডিং করার জন্য বিভিন্ন ধরনের টুলস রয়েছে এবং বিভিন্ন ধরনের প্রিসেট রয়েছে। আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে লাইটরুম দিয়ে আপনি আপনার ফেসটাকে রিটাচিং করবেন। আমাদের অনেকের চেহারাতে কালো দাগ থাকে, কিংবা বরণ থাকে, কিংবা তিল থাকে। আপনার যদি চেহারাতে এরকম কোনো সমস্যা থাকে তাহলে আপনি রিটাচিং করে এগুলো সব রিমুভ করে দিতে পারবেন, একদম ক্লিন করে দিতে পারবেন। তো এটা করার জন্য আমি প্রথমে চলে এসেছি লাইটরুম অ্যাপসে। বন্ধুরা, লাইটরুম অ্যাপসে আসার পর আপনারা এরকম একটা ইন্টারফেস দেখতে পারবেন। আপনারা এখান থেকে অল ফটো এটাতে একটা ক্লিক করবেন, এখান থেকে প্লাস আইকনে একটা ক্লিক করবেন, এখান থেকে আপনার যে ফটোটা এডিটিং করতে চান ওই ফটোটা ইনপুট করবেন। তো আমি একটা ফটো ইনপুট করতেছি। বন্ধুরা, ফটো ইনপুট করার পর আপনারা এখানে নিচের দিকে লাইট নামে একটা অপশন দেখতে পারবেন, এটাতে একটা ক্লিক করবেন, এখান থেকে এক্সপোজারটা একটু বাড়িয়ে দিবেন। তো আমি এটাকে 36 করে রেখেছি। তারপর একটু নিচের দিকে শ্যাডো দেখতে পাচ্ছেন, এটাকে একটু বাড়িয়ে দিবেন। তো আমি এটাকে 15 করে দিয়েছি। তারপর দেখতে পাচ্ছেন লাইট, এটাকেও 15 করে দেবেন বন্ধুরা। তারপর নিচে দেখতে পাচ্ছেন ব্ল্যাক, এটাও একটু 15 করে দেবেন। এবার বন্ধুরা, লাইটের পাশেই দেখতে পাচ্ছেন কালার, এটাতে একটা ক্লিক করবেন, এখান থেকে মিক্স নামে একটা অপশন দেখতে পাচ্ছেন, গ্রেডিং এর পাশেই এই মিক্সে একটা ক্লিক করবেন। এখান থেকে প্রথমে দেখতে পাচ্ছেন রেড কালার, এখান থেকে স্যাচুরেশনটা একটু বাড়িয়ে দিবেন। বন্ধুরা, আমি এটাকে 25 করে দিয়েছি। তারপর নিচে দেখতে পাচ্ছেন লিউমিনেন্স, এটাকেও একটু বাড়িয়ে দিবেন। তো আমি এটাকে 15 করে দিয়েছি। তারপর দেখতে পাচ্ছেন বাদামি কালার, এটাতে একটা ক্লিক করবেন, এখান থেকে স্যাচুরেশনটা একটু মাইনাস করে দিবেন। তো আমি এটাকে -15 করে দিয়েছি। তারপর নিচে দেখতে পাচ্ছেন লিউমিনেন্স, এটাকে একটু বাড়িয়ে দিবেন। তো আমি এটাকে 10 করে দিয়েছি বন্ধুরা। তারপর দেখতে পাচ্ছেন হলুদ কালার, এখানে স্যাচুরেশনটা 100% করে দেবেন। তারপর দেখতে পাচ্ছেন সবুজ কালার, এটারও স্যাচুরেশন 100% করে দেবেন। এরপর দেখতে পাচ্ছেন আকাশি কালার, এটারও স্যাচুরেশন 100% করে দেবেন। তারপর দেখতে পাচ্ছেন নীল কালার, এটা শার্টে একটু নীল কালার রয়েছে, তো এটাও স্যাচুরেশন একটু বাড়িয়ে দেবেন। দেখতে পাচ্ছেন শার্টটা একটু নীল হয়ে গেছে। তারপর পরেরটা ক্লিক করবেন, এখান থেকে স্যাচুরেশনটা বাড়িয়ে দেবেন। দেখতে পাচ্ছেন শার্টের কালারটাও চেঞ্জ হচ্ছে। তারপরের কালারটাও বেগুনি কালার, ওটাও স্যাচুরেশনটা 100% করে দেবেন। দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আগে, এটা হচ্ছে পরে, কতটা পার্থক্য চলে আসছে বন্ধুরা। এবার আপনারা ডানে একটা ক্লিক করবেন। বন্ধুরা, এবার আমরা গুরুত্বপূর্ণ কাজটাই করব। আমরা এখান থেকে একদম প্রথমে চলে আসব মাস্কিং এ নামে একটা অপশন। মাস্কিং এ চলে আসার পর এখানে একটা প্লাস আইকন দেখতে পারবেন, এটাতে একটা ক্লিক করবেন। এখানে 3 নম্বরে দেখতে পারবেন ব্রাশ নামে একটা আইকন, এটাতে একটা ক্লিক করবেন। এখান থেকে আপনারা ব্রাশের সাইজটা কমিয়ে বাড়িয়ে নিতে পারেন। তো আমি এটাকে 8 এ রেখেছি। এখান থেকে আপনাদের ফেসটা সিলেক্ট করবেন, আপনাদের ফেসে যে যে জায়গায় ব্রণ রয়েছে সেটা সিলেক্ট করবেন। তো আমি এটা সিলেক্ট করতেছি। বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন আমি অলরেডি ফেসটা মাস্কিং করে ফেলেছি। এখান থেকে মাস্কিং অবস্থায় আপনারা এখানে চলে আসবেন ইফেক্টসে চলে আসবেন। এখান থেকে প্রথম দেখতে পাচ্ছেন টেক্সচার, এটাকে একটু কমিয়ে দিবেন। তো আমি এটাকে 50% করে দিয়েছি বন্ধুরা। তারপর দেখতে পাচ্ছেন ক্লিয়ারিটি, এটাকেও কমিয়ে দিবেন বন্ধুরা। আমি এটাকে 25% করে দিয়েছি। তারপর দেখতে পাচ্ছেন ডিহেজ, এটাকেও একটু কমিয়ে দিবেন। আমি এটাকে 15%
-15 করে দিয়েছি। তারপর ইফেক্টসের পাশে দেখতে পাচ্ছেন ডিটেইল, এটাতে একটা ক্লিক করবেন। তারপর দেখতে পাচ্ছেন নয়েজ, আপনারা এটাকে একদম -100% করে দিবেন। তারপর দেখতে পাচ্ছেন শার্পনেস, এটাকেও -100% করে দেবেন। তাহলে দেখতে পাচ্ছেন এই ফটোটা স্মুথলি ভাবে রিটাচিং হয়ে গেছে। আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আগের ছবি, এটা হচ্ছে পরের ছবি, এটা হচ্ছে বিফোর, এটা হচ্ছে আফটার। আপনারা দেখতে পাচ্ছেন, আমি একটু জুম দেখাই তাহলে বুঝতে পারবেন। আপনারা চেহারাটা ভালো করে লক্ষ্য করুন, এটা হচ্ছে পরে, এটা হচ্ছে আগে। আশা করি আপনারা বুঝতে পারছেন। তো আপনারা এখান থেকে এক্সপোর্ট করবেন কিভাবে, এবার উপরে দেখতে পাচ্ছেন কর্নারে ওকে, ওকেতে টিক চিহ্নতে একটা ক্লিক করবেন। এখান থেকে শেয়ারে একটা ক্লিক করবেন, শেয়ারে ক্লিক করার পর সেভ টু ডিভাইস, এটাতে একটা ক্লিক করবেন। তো আপনাদের ফটোটা গ্যালারিতে সেভ হয়ে গেছে। তো আশা করি আমার এই ভিডিওটা আপনাদের উপকারে আসছে। তো যারা যারা নতুন আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই, অনুগ্রহ করে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন এবং বন্ধুদের মাধ্যমে শেয়ার করবেন। তো ধন্যবাদ সবাইকে।